আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনিও কি এখনও এটাই বিশ্বাস করেন যে পকেটের দামি মানিব্যাগ, গ্যারেজে স্পোর্টস বাইক আর আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করা কিছু রোম্যান্টিক ডায়ালগ ছাড়া এসব ছাড়া মেয়েদের মন পাওয়া অসম্ভব? আপনি কি ভাবেন শুধুমাত্র সুন্দর চেহারা থাকলেই আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে ভাই, আপনি আসল খেলাটা থেকে এখনও অনেক দূরে আছেন। বিজ্ঞান আর হাজার বছরের মানুষের স্বভাব কিন্তু অন্য কথা বলে। মেয়েরা আসলে এমন কিছু গোপন সংকেত খোঁজে যা আপনি হয়তো নিজেও জানেন না যে আপনার শরীর থেকে বের হচ্ছে। এগুলো কোনো সস্তা টেকনিক না, এগুলো হলো পুরুষের আসল পাওয়ার। আজ আমি আপনাদের সেই ৮টি গোপন সংকেত বা সিগন্যাল দেখাবো, যেগুলো জানলে আপনি নিজেকে নতুন করে চিনবেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। মেয়েদের পাগল করার উপায় বা কৌশল খোঁজার দিন শেষ, কারণ আজ আপনি শিখবেন কিভাবে নিজের ব্যক্তিত্ব দিয়েই বাজিমাত করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা নিজেদের পরিবর্তন করতে চান এবং সত্যিকার অর্থে একজন অ্যালফা বা শক্তিশালী পুরুষ হতে চান, তারা ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের এই ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওর শুরুতেই আমি একটা কথা ক্লিয়ার করি, কিছু পুরুষ দেখবেন রুমে ঢোকার সাথে সাথেই সবার নজর কেড়ে নেয়। তারা কোনো কথা না বললেও মেয়েরা তাদের দিকে তাকায়। কেন জানেন? এর পেছনে কোনো জাদু নেই, আছে বডি ল্যাঙ্গুয়েজের খেলা। আজ আমরা সেই খেলাটাই শিখব। নাম্বার 1, হাতের নীরব ভাষা, শক্তির সাথে মায়ার মিশ্রণ। প্রথমেই আসি হাতের কথায়। আপনি হয়তো ভাবছেন, হাত দিয়ে আবার কি আকর্ষণ তৈরি হবে? ভাই, হাত শুধু কাজ করার জন্য নয়, একজন পুরুষের হাত তার ক্ষমতা আর চরিত্রের সবচেয়ে বড় সাইনবোর্ড। আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু মেয়েরা কথা বলার সময় অবচেতনভাবেই পুরুষের হাতের দিকে তাকায়। কেন জানেন? কারণ একটা শক্তিশালী হাত, হাতের ওপর ভেসে ওঠা শিরা, এগুলো হলো পরিশ্রম আর সক্ষমতার প্রতীক। যখন কোনো মেয়ে আপনার হাতের দিকে তাকায় এবং দেখে আপনার হাতটি মজবুত, তখন তার ব্রেন অটোমেটিক সিগন্যাল পায় যে এই লোকটা আমাকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমাদের হাজার বছরের পুরনো একটা সংস্কার। মেয়েরা সব সময় নিরাপত্তা খোঁজে, আর শক্তিশালী হাত হলো সেই নিরাপত্তার গ্যারেন্টি। কিন্তু আসল মজাটা এখানে নয়, আসল ম্যাজিকটা ঘটে তখন যখন এই একই শক্তিশালী হাত দিয়ে আপনি কোনো শিশুকে আলতো করে আদর করেন বা খুব যত্ন করে কোনো ভঙ্গুর জিনিস ধরেন। এই যে একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য, মানে একদিকে আপনার হাতে ধ্বংস করার ক্ষমতা আছে, আবার অন্যদিকে সেই হাতেই আছে পৃথিবীর সবচেয়ে কোমল স্পর্শ। এই বিষয়টা মেয়েদের মাথা ঘুরিয়ে দেয়। তারা ভাবে এই মানুষটা শক্তিশালী, কিন্তু সে তার শক্তি নিয়ন্ত্রণ করতে জানে। এই ব্যালেন্সটাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে। তাই নিজের হাতের যত্ন নিন, হাতকে শক্তিশালী অথচ ভদ্র রাখুন। নাম্বার 2, চোখের ভাষা, আত্মবিশ্বাসের আয়না। কথায় বলে চোখ হলো মনের আয়না, আর এই কথাটা 100% সত্যি। আপনি মুখে হাজারটা মিথ্যে কথা বলতে পারেন, কিন্তু আপনার চোখ কখনো মিথ্যে বলে না। মেয়েরা যখন আপনার চোখের দিকে তাকায়, তারা আসলে আপনার চোখের মনি দেখছে না, তারা খুঁজছে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস। যে 8টি গুণ থাকলে মেয়েরা প্রেমে পড়বে, তার মধ্যে অন্যতম হল চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস। আপনি যদি কথা বলার সময় বারবার এদিক ওদিক তাকান বা মাটির দিকে তাকিয়ে কথা বলেন, তবে মেয়েরা ধরে নেয় আপনার মধ্যে কোনো চোর পুলিশ খেলা চলছে। অথবা আপনি খুব নার্ভাস, আর নার্ভাস পুরুষকে কেউ নেতা হিসাবে মেনে নিতে পারে না। আপনাকে যেটা করতে হবে তা হলো স্থির দৃষ্টি। যখন কারো সাথে কথা বলবেন, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি রাক্ষসের মতো তাকিয়ে থাকবেন। আপনার দৃষ্টিতে একটা শান্ত ভাব থাকতে হবে। আপনার চাউনি এমন হবে যেন আপনি বলছেন, আমি তোমাকে ভয় পাই না, আবার আমি তোমাকে সম্মানও করি। এই ধরনের আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা মেয়েদের মনে এক ধরনের মিষ্টি ভয় আর তীব্র আকর্ষণ তৈরি করে। এটাকে সাইকোলজিতে এক ধরনের পজিটিভ টেনশন বলা হয়। আপনার দৃষ্টিতে যদি সত্যতা থাকে, তবে সে আপনার সামনে নিজেকে মানসিকভাবে মেলে ধরতে দ্বিধা করবে না। নাম্বার 3, কণ্ঠস্বরের জাদু, ধীর ও গভীর। এবার আসি গলার স্বরে। আপনার ভয়েস বা কণ্ঠস্বর কিন্তু আপনার ব্যক্তিত্বের কম্পন।
খেয়াল করে দেখবেন যারা খুব তাড়াহুড়ো করে কথা বলে বা যাদের গলার স্বর খুব চিকন এবং কর্কশ, তাদের কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না। উল্টো তাদের দেখে মনে হয় তারা খুব অস্থির বা ইনসিকিওর। অন্যদিকে যে পুরুষ একটু নিচু স্বরে, ধীর স্থিরভাবে এবং স্পষ্ট উচ্চারণে কথা বলে, তার কথার ওজনই আলাদা। আপনার গলার স্বর যদি একটু ভারী এবং শান্ত হয়, তবে সেটা নারীর মনে একটা প্রশান্তি তৈরি করে। মনে রাখবেন, আকর্ষণীয় হওয়া মানে এই নয় যে আপনাকে স্টাইল করে বা ফিল্ম কায়দায় কথা বলতে হবে। একদমই নয়, বরং আপনার স্বাভাবিক গলার স্বরটাই ব্যবহার করুন। শুধু কথা বলার গতি কমিয়ে দিন, প্রতিটি শব্দ স্পষ্ট করে বলুন। যখন আপনি কথা বলবেন, তখন যেন মনে হয় আপনি ভেবে চিন্তে কথা বলছেন, হুটহাট কিছু বলে ফেলছেন না। এই যে কথার মাঝখানে ছোট ছোট পজ বা বিরতি দেওয়া, এটা আপনার কথাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। আপনার কণ্ঠের এই গভীরতা মেয়েদের ব্রেনে একটা সেফটি সিগন্যাল পাঠায়। তারা ভাবে এই লোকটা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে জানে। 4. হাঁটার স্টাইল, রাজকীয় ভাব। আপনি কিভাবে হাঁটেন সেটা দেখে বোঝা যায় আপনি নিজের জীবনকে কতটা নিয়ন্ত্রণে রেখেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে, মাটির দিকে তাকিয়ে কিংবা খুব দ্রুত পায়ে হাঁটা, এগুলো হলো দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ। মেয়েরা দূর থেকে হাঁটার ভঙ্গি দেখে বুঝে ফেলে লোকটার কনফিডেন্স লেভেল কতটুকু। তাহলে কি করবেন? আজ থেকে হাঁটার সময় মাথা উঁচু রাখবেন, কাঁধটা একটু পেছনের দিকে ছড়িয়ে দিয়ে সোজা হয়ে হাঁটবেন। আপনার হাঁটার গতি হবে খুব স্থির, না খুব দ্রুত দৌড়াবেন, না খুব আস্তে হাঁটবেন। একটা ছন্দ থাকবে আপনার হাঁটায়। মনে মনে ভাববেন আপনার কোনো তাড়াহুড়ো নেই, আপনি আপনার গন্তব্য জানেন এবং সেখানে আপনি সময় মতোই পৌঁছাবেন। এই যে রাজকীয় ভঙ্গি বা একটা দাপট নিয়ে হাঁটা, এটা মেয়েদের মনে এক শক্তিশালী ইমেজ তৈরি করে। তারা ভাবে এই লোকটি জানে সে কে এবং সে কোথায় যাচ্ছে। এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে চেনাবে। দামি ব্র্যান্ডের পোশাকের চেয়ে আপনার এই সোজা হয়ে হাঁটার ভঙ্গি অনেক বেশি দামি। 5. স্পর্শের খেলা, আগুনের মতো উষ্ণতা। স্পর্শ বা ছোঁয়া, এটা যোগাযোগের সবচেয়ে আদিম মাধ্যম। কিন্তু এখানে একটা বিশাল সতর্কবাণী আছে। একজন স্মার্ট পুরুষ জানে কখন এবং কিভাবে স্পর্শ করতে হয়, আর বোকারা গায়ে পড়ার চেষ্টা করে বিরক্তির কারণ হয়। আপনার স্পর্শ যদি দীর্ঘস্থায়ী হয় বা অপ্রয়োজনীয় মনে হয়, তবে সেটা সাথে সাথেই আপনার আকর্ষণ নষ্ট করে দেবে। আপনাকে হতে হবে আগুনের মতো। আগুনের কাছে গেলে যেমন উষ্ণতা পাওয়া যায়, আবার বেশি কাছে গেলে পুড়ে যাবার ভয় থাকে। আপনার স্পর্শও তেমনি হবে। কথা বলার সময় হয়তো ভিড়ির মধ্যে তাকে একটু সাইড দেবার জন্য আলতো করে পিঠে হাত রাখলেন, অথবা কোনো একটু পয়েন্ট বোঝানোর সময় তার কোনোইতে হালকা একটু ছুঁয়ে দিলেন। ব্যাস, এইটুকুই। এই স্পর্শ হতে হবে খুব অল্প সময়ের জন্য, কিন্তু আত্মবিশ্বাসী। আপনার স্পর্শে একটা অধিকার বোধই থাকবে, কিন্তু সেটা যেন কখনোই অশালীন না হয়। এই ছোট ছোট কিন্তু নিয়ন্ত্রিত স্পর্শ মেয়েদের অবচেতন মনে একটা বিদ্যুৎ চমকের মতো কাজ করে। এটা তাদের মনে একটা প্রশ্ন তৈরি করে, ইস, যদি আরেকটু বেশিক্ষণ হতো। এই অতৃপ্তিটাই তাকে আপনার প্রতি নেশার মতো টানবে। 6. পরিচ্ছন্নতা, নিজের প্রতি সম্মান। অনেকে মনে করেন পুরুষ মানুষ আবার সাজগোজ কি, ধুলবালি মাখা থাকাই তো আসল পুরুষত্ব। এই ধারণা একদম ভুল। অপরিচ্ছন্ন থাকা পুরুষত্ব নয়, ওটা অলসতা। মেয়েদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে সহজ হল নিজেকে পরিষ্কার রাখা। আপনার হাতের নখ, আপনার গায়ের গন্ধ, আপনার চুলের কাটিং, এই ছোট ছোট বিষয়গুলো বলে দেয় আপনি নিজেকে কতটা ভালোবাসেন। যে পুরুষ নিজের যত্ন নিতে পারে না, সে অন্য কারোর যত্ন নেবে, এটা কোনো মেয়েই বিশ্বাস করবে না। আমি বলছি না আপনাকে পার্লার থেকে সেজে তো আসতে হবে। আমি বলছি বেসিক হাইজিনের কথা। নিয়মিত নখ কাটুন, পরিষ্কার কাপড় পরুন এবং অবশ্যই একটা ভালো মানের সুগন্ধি ব্যবহার করুন। খুব কড়া বা উগ্র গন্ধ নয়, বরং হালকা এবং রিফ্রেশিং কোনো গন্ধ, যাতে আপনি চলে যাওয়ার পরেও বাতাসে সেই গন্ধটা থেকে যায়। এই পরিচ্ছন্নতা আপনার আভিজাত্যের প্রমাণ। এটা প্রমাণ করে আপনি রুচিশীল এবং আপনি নিজের শরীরের সম্মান করেন। আর বিশ্বাস করুন, একটা ভালো স্মেল বা ঘ্রাণ মেয়েদের মুড মুহূর্তেই ভালো করে দিতে পারে। 7. রহস্যময়তা ও নীরবতা, যা বলা হয় না। অতিরিক্ত কথা বলা পুরুষের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি নিজের সব কথা, সব অনুভূতি, সব প্ল্যান শুরুতেই গড়গড় করে বলে দেন, তবে আপনার প্রতি আর কোনো ইন্টারেস্ট বা আগ্রহ অবশিষ্ট থাকে না। মানুষ সেই বইটাই পুরোটা পড়ে যে তার শেষ পাতায় কি আছে তা সে জানে না।
আপনাকে হতে হবে একটু রহস্যময়। সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব সময় নিজের সব ইমোশন প্রকাশ করারও দরকার নেই। যখন সবাই চেঁচামেচি করছে, তর্ক করছে, তখন আপনি চুপ থাকুন। আপনার এই নীরবতা কিন্তু গর্জনের চেয়েও শক্তিশালী। মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যারা ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। আপনার এই শান্ত ভাব এবং অল্প কথা বলাটা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে। সে আপনার মনের ভেতরে ঝোঁকার চেষ্টা করবে, আপনাকে বোঝার চেষ্টা করবে, আর যত সে আপনাকে নিয়ে ভাববে ততই সে আপনার প্রতি আসক্ত হবে। মনে রাখবেন, কৌতূহল থেকেই আকর্ষণের জন্ম হয়। নিজেকে একটা খোলা খাতা বানিয়ে ফেলবেন না, তাকে একটু ভাবতে দিন, একটু কনফিউজড হতে দিন। এই গেমে জেতার মূল মন্ত্রই হল কম কথা বলা এবং বেশি শোনা। ৮. আপনার উপস্থিতি, আসল ম্যাজিক। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আপনার উপস্থিতি বা অরা। আপনি যখন কোনো ঘরে প্রবেশ করবেন তখন যেন আপনার উপস্থিতিটাই যথেষ্ট হয়। আপনাকে চিৎকার করে বলতে হবে না, আমি এসেছি। আপনার আত্মবিশ্বাস, আপনার চোখের ভাষা, আপনার